স্থানে সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সেখানকার এই মুহূর্তে সবশেষ খবরাখবর জানানোর জন্য যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ এবং মো খন্দকার। গতকালকে রাত থেকে কিন্তু এখানে আসলে অভিযান পরিচালনা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা কিন্তু এখানে আসলে এসেছেন এবং এই কারণে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ, র্যাব, সোয়াত, ডিবি এবং সকল আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি ফায়ার সার্ভিসের গাড়িও রয়েছে। এই সবাই কিন্তু আসলে সবারই দৃষ্টি এখন একই দিকে এবং শুধুমাত্র তারাই নয়, আমার মনে হয় দেশের যারা এই মুহূর্তে বসে টেলিভিশন স্ক্রিনের সামনে আমাদের সংবাদ দেখছেন তাদের সবারই আসলে প্রত্যাশা, তারা আসলে আশা করছেন কখন নাগাদ এই অভিযান পরিচালনা হবে এবং তাদেরকে আসলে কিভাবে উদ্ধার করা হবে। তো এই বিষয়টির উত্তর কিন্তু আমরা কিছুক্ষণ মধ্যে জানতে পারবো। এবং আপনি জানেন যে কিছুক্ষণ আগে আমি আপনাকে জানিয়েছি যে পুলিশের যে ঢাকা মহানগর যে কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনি কিন্তু এসেছেন এবং নীতি নির্ধারণী পর্যায়ে আসলে যারা রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা আসলে এখানে উপস্থিত হয়ে তারা কিন্তু আসলে বৈঠক করবেন এবং এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা ভেতরে গিয়েছেন, যেখানে আসলে গণমাধ্যম কর্মীদেরকে সেই ভেতরে যেতে এখানে নিষেধ করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। স্বভাবতই আপনি জানেন যে এরকম যখন কোনো রকমের জঙ্গি আস্তানার বিষয় হয়ে থাকে, আমরা দেখেছি যে গুলশানের হলি আর্টিজানের ঘটনার সময়ও কিন্তু এই একই রকমের কৌশল অবলম্বন করতে একেবারে কাছে, ঘটনাস্থলের একেবারে কাছে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে যেতে দেয়া হয়নি এবং সুনির্দিষ্ট কারণও রয়েছে আসলে। কারণ আপনি জানেন যে কেউ চায় না আসলে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি আসলে সেখানে তৈরি হোক। সর্বদাই কিন্তু আপনি জানেন যে এরকম যারা জঙ্গি রয়েছে তারা কিন্তু তাদের কিন্তু সবসময় সব শ্রেণী পেশার মানুষের জন্য তারা আসলে বিপজ্জনক এবং এখন যারা ভেতরে রয়েছে নিচের তলায় কিছু সন্ত্রাসী অবস্থান করছে, সেটি ঘেরাও করি। বর্তমানে সেই বাসাটি তিনতলা বাড়ির নিচের তলা গ্রাউন্ড ফ্লোরের বাসাটি ঘেরাও করা অবস্থায় আছে। তবে সেখানে কতজন আছে, তাদের কাছে কী ধরনের অস্ত্র আছে সেগুলো সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত তথ্য নাই। তবে এতটুকু আমরা বুঝতে পারছি তাদের সাথে আমরা নেগোশিয়েট করার চেষ্টা করছি। সেখানে কিছু নারী এবং শিশুও রয়েছে। তো আমরা এখন পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের সাথে নেগোশিয়েট করে তাদেরকে আত্মসমর্পণের জন্য আমরা বারবার অনুরোধ জানাচ্ছি। আর চারদিকে আমরা ঘিরে রেখেছি। তাদেরকে ধরার বিকল্প কোনো পথ থাকে না আসলে। সেই ক্ষেত্রে এমনটি কিন্তু এখানে আসলে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা সেই বিষয়টি পুলিশের পক্ষ থেকে দেখবো। কারণ একটি বাড়ির মধ্যে এভাবে আসলে শহরের মধ্যে এভাবে একটি বাড়ির মধ্যে এমন করে কিছু জঙ্গি আটকা রয়েছে, এটি আসলে যেমন করে কোনো মানুষের পক্ষে আসলে কোনো মানুষ আসলে চান না, ঠিক তেমনিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো অবশ্যই চান না। এবং তারা কিন্তু এই জঙ্গি বিষয়ে কিন্তু আমরা দেখেছি সর্বদাই জঙ্গি বিষয়ে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সবসময় জঙ্গি বিষয়ে কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। তারা কিন্তু সর্বদাই চেয়েছেন যে আসলে জঙ্গি আস্তানাগুলো কিভাবে আসলে উৎপাদন হচ্ছে এবং কিভাবে তারা আসলে তাদেরকে কত দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আসলে গ্রেপ্তার করা যায় কিংবা তাদেরকে তাদের আওতার মধ্যে আনা যায়, এটি তারা কিন্তু সবসময় আসলে চেয়ে থাকেন। এবং আজও কিন্তু আমরা দেখেছি যে সেই মধ্যরাত থেকে এখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর পরিমাণে সদস্য আসলে এখানে মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু সজাগ দৃষ্টি রাখছেন যে আসলে ঘটনাস্থলের দিকে ঘটনা কি হয়। আসলে আপনি এই মুহূর্তে কিন্তু প্রায় যেই বেলা গড়াচ্ছে প্রায় 9টার কাছাকাছি বেজে যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কমিশনার ঢাকা মহানগরের তিনি এসছেন এবং তার পাশাপাশি কিন্তু অন্যান্য যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এখানে এই ঘটনাস্থলে অবস্থান করছেন এবং তাদের সম্মিলিতভাবে একটি সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু আসলে অভিযানটি পরিচালনা হবে আশা করা হচ্ছে। এবং যদি তারা অভিযানের আগে এখানে যারা ভিতরে যারা রয়েছেন তারা যদি অভিযানের আগে যদি তারা আসলে আত্মসমর্পণ করে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই এটি আসলে সবার জন্যই ভালো। যেহেতু ভিতরে মহিলা শিশু রয়েছে, আপনি জানেন যে কোনো অপরাধের ধরার ক্ষেত্রে কিন্তু
মহিলা শিশু বিষয়টিকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন এবং তারা কিন্তু সবসময় চেয়ে থাকেন যে মহিলা এবং পুরুষদেরকে যেন জীবিত উদ্ধার করা যায়, বিশেষ করে মহিলা এবং শিশুদেরকে আমি দুঃখিত যেন জীবিত উদ্ধার করা যায়। এবং সেই আজকেও কিন্তু আমরা দেখেছি সেই একই চিত্র এই উত্তরার দক্ষিণ খান এলাকায়। সেখানে কিন্তু মহিলা এবং শিশুদেরকে বাঁচানোর জন্য বা তাদেরকে অক্ষত অবস্থায় পাওয়ার জন্য কিন্তু মূলত এখনো পর্যন্ত অভিযানে যাচ্ছে না পুলিশ। সেই ক্ষেত্রে আমরা আসলে এখনো পর্যন্ত গণমাধ্যমের কর্মীরা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যারাই এখন টেলিভিশনটি সকালের এই সময়টাতে যারাই এখন সারা দেশের খবর নেয়ার জন্য যারা এই মুহূর্তে টেলিভিশন খুলেছেন এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু আসলে সবসময় সকালবেলা উঠেই কিন্তু এমন একটি খবরে কিছুটা হলো আতঙ্কিত। বিশেষ করে এখানে আমরা যারা দক্ষিণ খান এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, তারা কিন্তু আতঙ্কিত এবং এই বিষয়ে কিন্তু আমরা আসলে এলাকাবাসী আমি এই মুহূর্তে আসলে এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাই, দু একজন এলাকাবাসীর সাথে সরাসরি আপনাকে আসলে দেখাতে চাই তাবাসসুম যে তারা আসলে কতটুকু আতঙ্কিত রয়েছে এই বিষয়ে। আমি দু একজন এলাকাবাসীর সাথে কথা বলবো। আপনি কি নাম এবং এই এলাকায় কতদিন ধরে আপনি? হযরত আলী, আমার বাসা এখানেই। তো আজকে যে আমরা এলাকাবাসী সবাই আতঙ্ক, এরকম জঙ্গি আস্তানা যে এই এলাকায় হবে আমরা আসলে কল্পনা করতে পারি নাই। আসলে অ্যাকচুয়ালি যদি জঙ্গি এখানে থাকে তাহলে তাদেরকে নির্মূল করাই ভালো। আমি মনে করি এদেশের মধ্যে জঙ্গিদের কোনো মানে জায়গা না দেওয়াই আমি মনে করি ভালো। ঠিক আছে, জঙ্গি আমরা এদেশের মানুষ যাতে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে ভালোভাবে ঐক্য হয়ে আমরা বসবাস করতে পারি, জীবন ধারণ ভালোভাবে করতে পারি, সেটাই আমরা চাই। এরকম জঙ্গি আমাদের এই দেশের মধ্যে প্রয়োজন নাই। জঙ্গি এরকম এদেশের মধ্যে জঙ্গি যে আস্তে আস্তে বেড়ে উঠুক, এটা যাতে না হয়, এই প্রশাসন যাতে এদিকে নজর দেয়, এটি আমাদের দাবি এলাকাবাসীর পক্ষ থেকে। আপনারা এই যে আজকের অভিযানটি হচ্ছে, আমরা এর আগেও দেখেছি বেশ কয়েকটি ঘটনায় কিন্তু পুলিশ সফল অভিযান পরিচালনা করেছে, ব্যাপারটাকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ হিসেবে? সাধারণ মানুষ হিসাবে আসলে আজকে যে আমরা দেখছি যে মিডিয়া আসছে, সব প্রশাসন এখানে আসছে, আমরা আসলে এ থেকে খুশি যে এলাকাবাসী সবাই যাতে এখানে আমরা শান্তিতে বসবাস করতে পারি এবং এই জঙ্গি যাতে চিরতরে নির্মূল হয়, এটি আমাদের আশা। আমরা দেখেছি যে বেশ কয়েকবার সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে টেলিভিশনের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে গোপন তথ্য দেওয়ার কথা বলা হয়েছে। আপনি কি মনে করেন এতে করে সচেতনতা, সাধারণ মানুষের মধ্যে কোনো সচেতনতা তৈরি হয়েছে? এটা আসলে হয়েছে, অনেকে যারা একদম নিরীহ তারা অনেকে আতঙ্ক হয় যে আমি হয়তোবা কোনো বিপদে পড়তে পারি। এটা যদি সরকারের পক্ষ থেকে আরও স্বতঃস্ফূর্তভাবে এগুলো মানে ইনফরমেশন দেওয়া হয় যে আপনারা আসেন, আপনাদের কোনো ক্ষতি হবে না, গোপনীয়ভাবে এগুলো হলে মনে হয় যায় যেরকম আরও জনগণ আরও আকৃষ্ট হবে যে ইনফরমেশন দেওয়ার জন্য। আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে এলাকাবাসী একজন তরুণ রয়েছেন। আমরা দেখেছি যে গুলশানের ঘটনায় এর পরবর্তীতে আমরা দেখেছি যে তরুণরা কিন্তু জড়িয়ে পড়ছেন নানাভাবে। তো আসলে আমি এর কাছ থেকে আসলে একটু শুনতে চাই যে আপনারা একটু আমাকে বলবেন যে হচ্ছে এই যে তরুণদের মধ্যে এমন প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গিবাদ এবং জড়িয়ে পড়ছে, আপনার অবস্থা থেকে আপনি কি মনে করেন? তরুণদের ভিতরে বেশি এই সমস্ত ঝামেলা জড়িয়ে পড়ছে। আমরা চাই যে দেশে কোনো জঙ্গি আস্তানা না থাকুক, এটা আমরা সবাই চাই যে দেশে কোনো নতুন করে কোনো জঙ্গি গঠন না হোক, জঙ্গি যাতে নির্মূল হয়ে যায়, এই জন্যই আমরা সবসময় চাই জঙ্গি যাতে না থাকুক দেশে। এই যে পুলিশের পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে যেন ফিরে আসা যারা এই পথে চলিয়ে গিয়েছে, এবং আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে। আপনি কি মনে করেন যে এই ধরনের বারবার প্রচার করাতে, বিজ্ঞাপন দেওয়াতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কতটুকু সচেতনতা তৈরি হয়েছে? সাধারণ মানুষের ভিতরে অনেক সচেতন হয়েছে। সাধারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। আমি ভাবি যে এই দেশে যারা জঙ্গি আছে, যারা অলরেডি ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাক, আর যারা আত্মসমর্পণ করার দরকার তারা সবাই প্রশাসনের কাছে আত্মসমর্পণ করুক। কেউই জঙ্গি থাকতে পারবে না, আজ হোক কাল হোক সবাই এরকম ভাবে ধরা খাবে, সবাই জঙ্গির কোনো আস্তানা বাংলাদেশে থাকবে না, এটাই আমার কামনা। আপনি বলতেছেন যে এর পরিণামটা যে ভালো হয় না, তা ভালো হবে না, এর পরিণাম কিছুতেই ভালো হতে পারে না। এই যে দিন দিন খারাপ প্রশাসনের হাতে ধরা খাইতে হবে, আজ খাও আর 1 যুগ 12 বছর পর খাক, যেই সময় খাক প্রশাসনের হাতে ধরা খাবি। এই যে আজকে এই জায়গায় খাইছে, গাজীপুরে খাইছে, হলিয়াটিজনে খাইছে, সব জায়গায় কম বেশ খাইতেছে, সব জায়গায় ধরা খাবে, সব জায়গায় ধরা খাবে কম বেশ। আপনি আসলে শুনছিলেন তাবাসসুম যে এখানে সাধারণ জানা মানুষ, আপনি স্বভাবত সবসময় আমরা যে বিষয়টি দেখে থাকি, সাধারণ মানুষ কিন্তু কখনোই কিন্তু জঙ্গিবাদের পক্ষে আসলে তাদের অবস্থান থাকে না। এবং এলাকাবাসীর মধ্যে দু একজনের সাথে আমি কথা বলছিলাম, সকাল থেকেই কিন্তু তারা আসলে যখন তাদের ঘুম ভেঙেছে, তারা বিভিন্ন কর্মস্থলে যাওয়ার জন্য হয়তো বা প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময়ে কিন্তু তারা আসলে এলাকার মধ্যে এমন একটি ঘটনা আসলে তাদের কাছে, সকলের কাছে, কারো কাছে আসলে এটি কাম্য নয়। এবং তারা আমাকে যেমনটি বলছেন, তারা আসলে এমন কোনো ঘটনা তারা
দেখতে চান না। এবং কয়েকজন তরুণের সাথে আমি কথা বলছিলাম, আপনি শুনছিলেন তাবাচ্ছুম, যে তরুণরা কিন্তু সর্বদাই আমরা দেখেছি যে এই ধরনের জঙ্গিবাদ এর বিপক্ষে সবসময় তাদের অবস্থান নিয়েছে। এবং তারা আমাকে আসলে যেমনটি জানালেন যে পুলিশের পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে, বিশেষ করে আমরা হোলি আর্টিজানের ঘটনার পরে কিন্তু যে বারবার দেখেছি যে সরকারের পক্ষ থেকে নানা সচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করতে আমরা দেখেছি যে যারা এর মধ্যে জড়িয়ে গিয়েছেন জঙ্গিবাদে তাদেরকেও ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। এবং আমরা এরই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখেছি যে দেশের বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে আত্মসমর্পণ করতে দেখেছি কাউকে কাউকে, এবং তারা কিভাবে জড়িয়ে পড়েছিলেন এই ঘটনার সাথে তা কিন্তু র্যাবের অভিযানে কিন্তু তারা পরবর্তীতে স্বীকার করেছেন। এবং আমরা এটিও দেখেছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু তাদেরকে অর্থ সহায়তা আমরা দেখেছি গত কয়েকটি ঘটনায় যারা এমন জঙ্গিবাদে জড়িয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে ফিরে এসেছেন তাদেরকে কিন্তু নগদ 5 লাখ টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এবং তাদের পরিবারের জন্য যদি আরও কোনো অর্থ সহায়তা প্রয়োজন হয় বা তাদের কোনো রকমের যে কোনো ধরনের তাদের সাপোর্ট প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু সরকার থেকে বারবার তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদেরকে আসলে দেয়া হবে। তারপরও আপনি জানেন যে আসলে 16-17 কোটি মানুষের এই দেশে আসলে গুটি কয়েক কিন্তু শৃঙ্খল থাকাটাই স্বাভাবিক। এবং আমরা দেখেছি যে এই ঘটনা কিন্তু আজকে নতুন নয়, গত আরও বেশ কয়েক বছর আগে আমরা দেখেছিলাম একসাথে সারা দেশে 63-64 জেলার মধ্যে 63 জেলার মধ্যে আসলে একদিনেই কিন্তু আসলে বোম ফাটানো হয়েছিল এবং আতঙ্ক তৈরি করা হয়েছিল। এবং তার পরবর্তীতে কিন্তু আমরা সেই সময় কিন্তু থেকেই কিন্তু আসলে এই জঙ্গিবাদের যে বিষয়টি এটা কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে চলে আসে এবং তারা আসলে সাধারণ মানুষ কিন্তু সেই সময় থেকে এই বিষয়ে সচেতন হতে থাকে। এবং এর পর আমরা কিন্তু অনেকগুলো ঘটনা দেখেছি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনাটি ছিল, আপনি জানেন যে গুলশানের হোলি আর্টিজানে হামলা, তারপরে কিন্তু আপনি দেখেছেন সেই এলাকায়, কূটনীতি এলাকায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা প্রচুরভাবে জোরদার করা হয়েছিল। এবং এখনো পর্যন্ত কিন্তু গুলশান এলাকায় আসলে গাড়ি ঢোকার ক্ষেত্রে প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে চেক করে এবং বিভিন্নভাবে তাদেরকে আসলে অর্থাৎ সেই এলাকায় কিন্তু গাড়ি প্রবেশের উপরে কিন্তু আপনি চাইলেই কেউ দিতে পারেন। এবং বিশেষ করে যারা ওখানে রিক্সা চালায় তারা কিন্তু আসলে ওখানে এখন খুবই শুধু নাম্বার প্লেট ছাড়া সেই এলাকায় আমরা দেখেছি কোনো রিক্সা আসলে বাইরে কোনো রিক্সা ঢুকতে পারে না। এবং আপনি জানেন সুলতান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর দক্ষিণ খানে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে পুলিশ এখনো ঘিরে রেখেছে, সেই সম্পর্কে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতান আহমেদ।